এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBPSC মিসসেলেনিয়াসে 2010-এ যে স্ট্যাটিক জিকে কোশ্চেনগুলি এসেছিল সেই স্ট্যাটিক জিকে কোশ্চেনগুলি নিয়ে কি করব আলোচনা করব। তবে দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, ক্যান্টার কথাটি ব্যবহার করা হয় কোন পশুর ক্ষেত্রে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ঘোড়ার ক্ষেত্রে। ঘোড়ার যে মুভমেন্ট সেই মুভমেন্টের একটা ধরন, সেটা কি বলে কি ক্যান্টার। টাইগার উড হচ্ছেন কে? টাইগার হচ্ছেন একজন কি খেলোয়াড়। কোন খেলার সঙ্গে যুক্ত তিনি? তিনি হলো কি গোল্ফের সঙ্গে যুক্ত, টাইগার উডস। এছাড়াও দেখো গল্পের সঙ্গে কি কি ওয়ার্ড জড়িয়ে আছে সেখান থেকে কি পরীক্ষা কি জিজ্ঞেস করে কি টার্ম, এস ব্লাইন্ড শট, মুলিকান, এটি, ইগল। এই যে দুটো পরীক্ষার জন্য পরীক্ষায় এ টি শট না দিয়েও পরীক্ষায় টি দেওয়া থাকতে পারে, আর ইগল এই কটি পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট। দেখো টাইগার উডস একজন কি ফেমাস কি গোল্ফ খেলোয়াড়। এছাড়াও ভারতে যারা গোল্ফ খেলে তাদের মধ্যে বিখ্যাত কে বর্তমানে? অদিতি অশোক, তিনি ওমেন অশোক, আর অনির্বাণ লাহিড়ী। অনির্বাণ লাহিড়ী। যে পোলো খেলা রয়েছে, পোলো খেলা ঘোড়ার পিঠে করে কি এই খেলা খেলতে হয়। উষা গাঙ্গুলি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? উষা গাঙ্গুলি হলো কি মঞ্চাভিনয়ের সঙ্গে কি যুক্ত। তিনি কি হিন্দির সঙ্গে কি যুক্ত। নামটা আমাদের বাঙালি রিলেটেড হলেও তিনি কি হিন্দির উপর কি মেনলি কি করেন, কাজ করেন। কে গুরুদেব নামে সুবিখ্যাত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কি গুরুদেব, তাকে যে গুরুদেব আখ্যা কে দিয়েছিলেন? বঙ্গবন্ধু মুখোপাধ্যায়। এছাড়াও তাকে কি কবিগুরু নামে কি আমরা কি পরিচিত, এবং বিশ্বকবি নামে কি তিনি পরিচিত। তিনি 1913 সনে কি পান? নোবেল পান তার সং অফ কি অফারিংস এর জন্য। তিনি কি কি রচনা করেছিলেন? সোনার তরী, বলাকা, গীতিমাল্য, চোখের বালি, গোড়া, শেষের কবিতা, বউ ঠাকুরানী হাট, নৌকাডুবি, চতুরঙ্গ এবং কি 4 অধ্যায়। গুরু গোবিন্দ সিংহ কে ছিলেন? দশম শিখ গুরু। দশম শিখ গুরু। আর নবম শিখ গুরু কে ছিলেন? তেগ বাহাদুর। দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং তিনি খালসা বাহিনী স্থাপন করেন। কি বাহিনী? খালসা বাহিনী। উসিয়ান বোল্ট হচ্ছেন কি একজন দৌড়বাজ। কি দেখো বিশ্বজয়ী স্প্রিন্টার মানে কি যারা দৌড়ে তাকে বলে স্প্রিন্টার বলা হয়। তাহলে এই সঠিক অ্যান্সার হবে অপশন এ, বিশ্বজয়ী কি স্প্রিন্টার। দেখো স্প্রিন্টার রিলেটেড আরো কিছু কোশ্চেন আমাদের আসতে পারে পরীক্ষায়, যেমন পিটি উষা কি স্প্রিন্টার সঙ্গে জড়িত। তিনি তাকে কি বল ডাকা হয়? পাউলি এক্সপ্রেস, কুইন অফ ইন্ডিয়ান টেক, আর কি উদান কি পরি। পাউলি এক্সপ্রেস কেন বলা হয়? তিনি আসলে কেরলের পাউলিগ্রামে কি জন্মগ্রহণ করেন। মিলখা সিং তাকে কি বলা হয়? উড়ন্ত শিখ। হিমা দাস আসামের সঙ্গে বিলং করে, আসাম থেকে বিলং করে, তাকে বলে ধিং এক্সপ্রেস বলে কি করা হয়, ডাকা হয়। ডেভিড হেডলি কার নাম? ডেভিড হেডলি একজন কি আমেরিকার একজন কি আতঙ্কবাদীর নাম। টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? টি শব্দটি যুক্ত কি গোল্ফের সঙ্গে। অপশন এ হবে এর সঠিক উত্তর। এছাড়াও এক্সট্রা ফ্যাক্ট জেনে নেওয়া যাক গোল্ফের সঙ্গে আর কি কি রিলেটেড রয়েছে? টি, ইগল, ব্লাইন্ড শট, এস। ক্রিকেটের সঙ্গে যেগুলি টার্ম জুড়ে রয়েছে যেগুলো হলো সিলি পয়েন্ট, গুলি, এলবিডব্লিউ, ইয়র্কার, হুক, পুল, টাইম আউট, ম্যান ক্যাডিং। আর বিলিয়ার্ডের সঙ্গে কিউ, হিট, কশন। চেসের সঙ্গে কি চেকমেট, গ্যাম্বিট এবং কি গ্র্যান্ড মাস্টার। তবে এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস হচ্ছে চেকের মধ্যে দাবার যে গুটিগুলি থাকে তাদের কি নাম রয়েছে বিভিন্ন, যে আমরা বলি কিং, কুইন, সেসঙ্গে অনেকে এখানে মন্ত্রী বলে থাকো, এটাকে আমরা বলে কি আসলে কি চেক, মানে খেলার হিসাবে একটা ভাষা হলো কি কুইন। বিশপ, সেনাপতিকে আমরা সাধারণত কি বলি? বিশপ বলা হয়। আর কি ঘোড়াকে বলা হয় কি নাইট। আর যেটাকে অনেকে নৌকা বলে বলা হয় কি চেসের ভাষা অনুযায়ী কে বলা হয় কি রক, আর কে বলা হয় কি পন। এটা তোমরা কি মনে রাখবে। ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা? অস্ট্রেলিয়া। দাবা কোন দেশের জাতীয় খেলা? রাশিয়া। ভারতের কি হকি। বিশ্বের সর্বোচ্চ ইমারত কোথায় অবস্থিত? এই সঠিক অ্যান্সার অপশন ডি, বুর্জ খলিফা। বুর্জ খলিফা কোথায়? দুবাই, ইউএই তে আছে। ইউএই। পেট্রোনাস টুইন টাওয়ার মালয়েশিয়ায়, আর সিরাস টাওয়ার হলো ইউএসএ। এটাকে ইউএসএ চিকাগোতে রয়েছে। একে কি বলা হয়? উইলি টাওয়ারও বলে কি বলা হয়, উইলি টাওয়ার। নেক্সট কোশ্চেন, উৎপল দত্ত কেন বিখ্যাত? তিনি একজন বিখ্যাত নাট্যকার ছিলেন। এছাড়া বিভিন্ন সিনেমাতে ভুবন সেন, আগন্তুক, ফৌজি সিনেমাও কি তিনি কি করে অভিনয় করেছিলেন।
উৎপাদন নিয়ে বিভিন্ন যে নাটকগুলিতে নিযুক্ত ছিলেন সেগুলি কি? ব্যারিকেড, দস্যুপনার নগরী, এবার রাজার পালা। ইন্দিরা গান্ধী রিটার্নস বইটি লিখেছেন কে? খুশবন্ত সিং, নীরজ চৌধুরী, কুলদীপ নায়ার, বিজয়লক্ষ্মী। সঠিক অ্যান্সার হবে কি? অপশন এ, খুশবন্ত সিং লিখেছিলেন ইন্দিরা গান্ধী রিটার্নস। এছাড়াও তিনি লিখেছিলেন এ ট্রেন টু পাকিস্তান, এ ট্রেন টু পাকিস্তান, পাকিস্তান। কুলদীপ নায়ার লিখেছিলেন জাজমের। নীরজ লিখেছিলেন এ প্যাসেজ টু ইংল্যান্ড। বিজয়লক্ষ্মী লিখেছিলেন প্রিজন ডায়েরি। যখন 1942 সনে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল তখন বিজয়লক্ষ্মী পণ্ডিতকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই সময় তিনি জেলে বসে কি প্রিজন ডায়েরি কি এই বইটি কি লিখেছিলেন। বিজয়লক্ষ্মী এছাড়াও কি তিনি ছিলেন কি ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট ইউনাইটেড নেশনের যে জেনারেল অ্যাসেম্বলি রয়েছে তার ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অ্যাসেম্বলি। বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন কে? মতিলাল নেহরুর মেয়ে অথবা জওয়াহরলাল নেহরুর কি সিস্টার। ওয়ার অ্যান্ড পিস এই রচয়িতাকে, ওয়ার অ্যান্ড পিসের রচয়িতা হলো কি লিও টলস্টয়। চার্লস ডিকেন কি লিখেছিলেন? দ্য ডেভিড কপারফিল্ড, ডেভিড কপারফিল্ড। এ টেল অফ টু সিটিজ, এ টেল অফ টু সিটিজ। গান্ধীজি লিখেছিলেন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। হরিজন ওস্তাদ বিলায়েত খাঁ সুপরিচিত ছিলেন কোন ক্ষেত্রে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রে। অরবিন্দ কোন বইটি লিখেছিলেন? অরবিন্দ লিখেছিলেন কে? সাবিত্রী বই। ডিসকভারি অফ ইন্ডিয়া কে লিখেছিলেন? জওহরলাল নেহেরু। নেহেরু ফার্স্ট পিএম অফ ইন্ডিয়া। হিন্দু ভিওপ্লাই লিখেছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার জন্মদিনে আমরা শিক্ষক দিবস কি পালন করি 5ই সেপ্টেম্বর। তিনি কি ফার্স্ট কি ছিলেন? উপরাষ্ট্রপতি। আর প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে? রাজেন্দ্র প্রসাদ। যোগশাস্ত্র লিখেছিলেন হেমচন্দ্র। আর যদি বলে যোগসূত্র সেটা হবে পতঞ্জলি। নেক্সট কোশ্চেন দেখো, ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়? চসারকে বলা হয় কি ইংরেজি কবিতার জনক। মিল্টনের বিখ্যাত বই কি? দ্য প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্ট। অর্থশাস্ত্র এই রচয়িতাকে কৌটিল্য বা চাণক্য রচয়িতা করেছেন কি অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র কৌটিল্য বা চাণক্য করেছেন মৌর্য সাম্রাজ্যে মৌর্য বংশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কৌটিল্যের কি বিশেষ ভূমিকা ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যকে যে মৌর্য সাহায্য করেছেন কি মৌর্য বংশ প্রতিষ্ঠার ক্ষেত্রে, সেই সময় কি ধনন্দকে পরাজিত করে কি চন্দ্রগুপ্ত মৌর্য সঙ্গে নিয়ে কি মৌর্য সাম্রাজ্য স্থাপন করেছিলেন। তাহলে অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্য বা চাণক্যের লেখা। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য ছিল, চন্দ্রগুপ্ত মৌর্যের পরে কে ছিল? বিন্দুসার, বিন্দুসারের পরে কে ছিল? অশোক। বিন্দুসার কি অমৃতঘাট নামে কি পরিচিত? অমৃতঘাট। কৌটিল্য বা চাণক্য। গান্ধী ও স্ট্যালিন বইটির লেখক কে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, লুইস ফিশার। নেলসন ম্যান্ডেলা কি লিখেছিলেন? এ লং ওয়াক টু ফ্রিডম, এ লং ওয়াক টু ফ্রিডম।
এ কনভারসেশন উইথ মাই সেলফ। উইথ মাই সেলফ। নেলসন ম্যান্ডেলা 1990 সনে ভারতরত্ন পাইয়ে ভূষিত হয়। ভারতরত্ন হলো কি ভারতের সবচেয়ে বড় কি সামরিক সম্মান। ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া চালু হয় কবে? 1954 সনে। স্টার্ট। ফার্স্ট ফরেনার হিসাবে ভারতরত্ন পেয়েছিল কে? খান আব্দুল গফুর খান। খান কত সনে? 1987 সনে। তাকে আমরা কি সীমান্ত গান্ধী বলে চিনি, বা লাল যে কুর্তা বাহিনী রয়েছে সেই বাহিনীর কি তিনি কি নেতা। অপু চরিত্রটি খুঁজে পাই কোথায়? অপু চরিত্র খুঁজে পাই পথের পাঁচালীতে। অপু, দুর্গা, ইন্দিরা ঠাকুরন প্রভৃতি কি চরিত্র রয়েছে কি পথের পাঁচালীর মধ্যে। পথের পাঁচালী, দেবযান, অরণ্যক, ইচ্ছামতি চারটি কি উপন্যাস কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। বিভূতিভূষণের লেখা। ম্যাকমোহন সীমান্ত নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ভারত ও চীনের মধ্যে। এছাড়াও এক্সট্রা যে সীমান্তগুলি রয়েছে সেগুলি জেনে নেওয়া যাক। ম্যাকমোহন লাইন ইন্ডিয়া চায়না, র্যাডক্লিফ লাইন ইন্ডিয়া এবং পাকিস্তান, ডুরান্ট লাইন আফগানিস্তান এবং পাকিস্তান, ম্যাগিনোট লাইন ফ্রান্স এবং জার্মানি, 49 প্যারা লাইন কানাডা এবং ইউএসএ, হিন্ডবার্গ লাইন জার্মানি এবং পোল্যান্ড, অর্ডারনেসি লাইন জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে, সেকফিট লাইন জার্মানি এবং ফ্রান্স, 24 প্যারা লাইন ইন্ডিয়া পাকিস্তান। বেগম আক্তার কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? বেগম ছিলেন কি কণ্ঠ সঙ্গীত শিল্পী। রবি শঙ্কর বিখ্যাত ছিলেন কিসের জন্য? তিনি একজন কি সেতার বাদক। তার বিখ্যাত লেখা বই পরীক্ষায় আসে মাই মিউজিক মাই লাইফ। মাই মিউজিক মাই লাইফ। তিনি প্রথম ভারতীয় হিসাবে গ্র্যামি অ্যাওয়ার্ড কি জয়লাভ করেছিলেন? গ্র্যামি অ্যাওয়ার্ড। গ্র্যামি অ্যাওয়ার্ড কিসের জন্য দেওয়া হয়? মিউজিকের উপরে দেওয়া হয় কাজ করার জন্য। কত সনে তিনি পেয়েছিলেন এই গ্র্যামি অ্যাওয়ার্ড? 1983 সনে। গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া চালু হয় কবে? 1959। স্টার্ট কিন্তু। কোথা থেকে দেওয়া হয়? কোন দেশ থেকে? ইউএসএ থেকে। উদয় শঙ্কর একজন বিখ্যাত কি ছিলেন? তিনি একজন ছিলেন নৃত্যশিল্পী। 3 ইডিয়ট চলচ্চিত্রটি কোন গল্পের ভিত্তিতে তৈরি? কার লেখা গল্পের? চেতন ভগতের। 5 পয়েন্ট যে রয়েছে সেটা। আসলে দেখো ঝুম্পা লাহিড়ী কি বই লিখেছিলেন? দ্য লো ল্যান্ড, ওয়ার এ বোটস, দ্য নেম সেক, ইন্টারপ্রেটার মালদিস, আনঅ্যাকস্টোমেটেড। চেতন ভগতের লেখা বিখ্যাত বই 5 পয়েন্ট সাম পয়েন্ট। এই যে বইটি রয়েছে এই বইয়ের আধারেই তৈরি হয়েছিল কি 3 ইডিয়ট মুভি। ওয়ান নাইট এট দি কল সেন্টার, হাফ গার্লফ্রেন্ড, ওয়ান ইন্ডিয়ান গার্ল, 3 মিস্টেক্স ইন মাই লাইফ, ইন্ডিয়া পজিটিভ, অ্যান্ড 400 ডেজ। প্রত্যেকটা থেকে কি পরীক্ষায় কি জিজ্ঞেস করে। আর সলমান রুশদির বিখ্যাত বই কি? এটা পরীক্ষা আসে দ্য মিডনাইট চিলড্রেন। মিডনাইট চিলড্রেন। অমিতাভ ঘোষ হাংরি টাইট বিখ্যাত বই তার। হাংরি টাইট। কলকাতা ক্রোমোজোম। আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? সঠিক অ্যান্সার অপশন সি সেতার। আসলে আমির খসরু সেতারের সঙ্গে কি তবলাও কি বাজাতে। আসলে কি বলা হয় কি এমনিতেই সেতার এবং তবলা যে আবিষ্কারক সেটা কি আমির খসরুকে কি গণনা করা হয়। আমির খসরু কার সময় ছিলেন? আলাউদ্দিন খলজি কি রাজসভায় কি ছিলেন কি আমির খসরু। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, কে বলেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। জন কিটস কি বই লিখেছিলেন? ওয়াট টু নাইটেঙ্গেল, এটা কমা হবে টু অটাম। শেক্সপিয়ার লিখেছিলেন রোমিও অ্যান্ড জুলিয়েট এবং কি কিং লিয়ার, জুলিয়াস সিজার, টেম্পেস্ট, ওথেলো আর কি 12th নাইট। ছাতিমতলা কোন ক্যাম্পাসের একটি বিখ্যাত জায়গা? ছাতিমতলা কোন ক্যাম্পাসের বিখ্যাত জায়গা? এর সঠিক অ্যান্সার অপশন ডি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। কবে স্থাপন হয়? 1921। কে স্থাপন করতে সহায়তা করেছিলেন? মেন রবীন্দ্রনাথ কি ঠাকুর। বেনারস বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কবে? 1916 সনে। কে কি? মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য।
মালব্য। তার সঙ্গে ছিলেন কে? অ্যানি বাসান্ত। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? 1857 সালে। কলকাতা, বোম্বে, মাদ্রাজ তিনটে বিশ্ববিদ্যালয় একই সময় স্থাপিত হয়েছে, এটা কবে? 1897 সালে। তখন কে ছিল? লর্ড ক্যানিং। আর 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, তখন কে ছিল ব্রিটিশে? লর্ড রিডিং। এই ছিল কোশ্চেন। এই কোশ্চেন স্ট্র্যাটেজিকের কোশ্চেনগুলি কি প্রিভিয়াস ইয়ারে এসেছিল। এ দেখো, যারা আগের ক্লাসগুলি করেছো স্ট্র্যাটেজিকে, সেখানে দেখবে কিছু কিছু কোশ্চেন কি দেখা যাচ্ছে কি রিপিট হচ্ছে। তার মানে কি এর থেকে বোঝা গেল ডাব্লিউপিএসসি মিসলেনিয়াস এর কোশ্চেন কিছু কিছু কোশ্চেন কি রিপিট হয় বা ঘুরিয়ে ঘুরিয়ে কি আসে। তার জন্য কি প্রিভিয়াস ইয়ার স্ট্র্যাটেজিকের কোশ্চেনগুলি কি করা দরকার। দেখো প্রায় 25 খানার মতো কি স্ট্র্যাটেজিকের কোশ্চেন কি এসেছে। তবে আজকে যে ক্লাস করানো, এই ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করবে, যাতে সকলেই কি এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।